আমার প্রিয় শিক্ষার্থীরা, পত্রিকা বিশ্লেষণে আপনাকে স্বাগত। Here we see ধানমন্ডি 32 remnants being torn down, অর্থাৎ ধানমন্ডি 32-এর অবশিষ্টাংশ ধ্বংস করা হচ্ছে। Here we see, আমরা যদি একটু লক্ষ্য করি, remnant এই পুরো অংশটা সহ এখানে অ্যাজ এ সাবজেক্টের মতো, বাট এখানে যে অক্সিলারি ভার্বটি আছে তা উজ্জ্ব রাখা হয়েছে। Here we see এর অর্থটা হচ্ছে ধানমন্ডির 32-এর অবশিষ্টাংশ। এই যে যে remnants দেখতে পাচ্ছেন, এটা মূলত প্লুরাল সেন্সে আছে, অর্থাৎ অবশিষ্টাংশ ধানমন্ডির 32A। Here we see being torn down, অর্থাৎ ধ্বংস করা হচ্ছে, বা আমরা বলতে পারি যে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ওকে, এখন বলতে পারেন এখানে তাহলে অক্সিলারি ভার্বটি কি হবে? আপনারাই বলুন তো অক্সিলারি ভার্ব কি হতে পারে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ধানমন্ডি 32 ওয়ার্কস অ্যাজ অ্যাডজেক্টিভ, যা মূলত কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, যা মূলত রিফার করেছে নাউনকে। আর যেহেতু নাউন প্লুরাল, সুতরাং এখানে যে ভার্বটি আছে প্লুরাল ফর্মে হবে। অর্থাৎ এই বাক্যটি যদি আমরা পুরোপুরি লিখি, এইভাবে আমরা লিখতে পারি। দেখুন যে ধানমন্ডি 32 remnants are being torn down, অর্থাৎ ধ্বংস করা হচ্ছে বা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এখন অনেকে বলতে পারেন যে টপ ডাউন এর এই অর্থটা কি। ওকে, এই বাক্যটি আরেকবার আমরা দেখে নিই যে আমরা আরো কতভাবে লিখতে পারি, আরো ভাবে দেখি, আর কতভাবে না দেখে। জাস্ট হিয়ার উই সি দ্য remnants অফ ধানমন্ডি 32 আর being torn down। দেখুন এখানেও লিখেছি কি, এই যে দেখতে পাচ্ছেন আর being torn down, আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একই সাথে, তা যদি আমরা প্যাসিভে করি ডেফিনেটলি আমরা ভার্ব ব্যবহার করতে পারি এই সাবজেক্ট অনুযায়ী। দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই সাবজেক্ট যেহেতু প্লুরাল, আমাদের ভার্বটাই এখানে প্লুরাল। আর নিয়ম অনুযায়ী যখন কন্টিনিউয়াস হয় তখন আমরা বিং যোগ করে দেই, যেটা মূলত হেডিং এর মধ্যে উজ্জ্ব ছিল, কারণ আমরা জানি হেডিং এ সাধারণত উজ্জ্ব থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে টপ ডাউন এর অর্থটা দেখুন, এটা হচ্ছে অনেকটা এইরকম যে টিয়ার ডাউন। এর অর্থটা হচ্ছে ওই যে ডেমলিশ, যে শব্দটার সাথে আমরা পরিচিত। অর ইউ ক্যান সে হিয়ার ওয়ান্ডা, তবে ডেমলিশ সবচেয়ে হয়, উপযুক্ত হয়, একেবারে মানে গুঁড়িয়ে মিশিয়ে দেওয়া বা স্ম্যাশিং, এটাও আমরা বলতে পারি। Yeah. এই যে যে ডাউন এর অর্থটা হচ্ছে কি, গুঁড়িয়ে দেওয়া। এটা বোঝা যাচ্ছে, যেটা আর আসলে দয়া করে লিখতে হয় না, তারপর আমি একটু বলে দিচ্ছি। অর্থাৎ গুঁড়িয়ে দেওয়া, ভেঙে দেওয়া, কেমন ধ্বংস করা, এরকম অর্থ আমরা বলতে পারি, ধ্বংস করা। একটা ব্যাপার লক্ষ্য করুন, এই যে যে টিয়ার, এই টিয়ার এর যে পাস্ট পার্টিসিপল ফর্ম তা হচ্ছে টন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটু ব্যতিক্রম, এটা কিন্তু আপনাকে শিখতে হবে বা জানতে হবে। টিয়ার এর পাস্ট পার্টিসিপল ফর্ম টন, অর্থাৎ ডাউন, গড়িয়ে দেওয়া, ধ্বংস করা। ওকে, নেক্সট উই সি, আশা করছি বুঝতে পেরেছেন। আর আপনি চাইলে একটি বাক্য তৈরি করতে পারেন। ওকে, আমরা আমাদের যে মূল আলোচনা আছে সেখানে চলে যেতে পারি। আ গ্রুপ অফ প্রটেস্টার্স, অর্থাৎ আহ একদল আন্দোলনকারী, ওয়ার হোল্ডিং, আয়োজন করছিলেন ফিস্ট, অর্থাৎ একটি ভুরিভোজ, অর্থাৎ ওই যে যেটাকে বলে যে মানে উৎসবের আয়োজন করছিলেন এট ধানমন্ডি 32, অর্থাৎ ধানমন্ডি 32 তে কি করেছিলেন, ভুরিভোজের আয়োজন করছিলেন। অর্থাৎ অতীতে একই সাথে আবার কন্টিনিউয়াস আছে। এখন অনেকে বলতে পারেন, ওকে আমি একটু বাক্যটি পুরো অংশটা শেষ করে তারপরে বিস্তারিত বলছি। অ্যাজ, কারণ বা যেহেতু বা যেই সময়কে নির্দেশ করে। রিমেইনস, হিয়ার ইউ সি, এই যে রেমন্যান্টস অ্যান্ড রিমেইনস অনেকটা কাছাকাছি। এখানে অবশিষ্টাংশ অর্থাৎ একটা অংশ, এখানে রিমেইনস এর অর্থটা হচ্ছে মানে যা আছে আর কি, এরকম অর্থ নির্দেশ করতে। রিমেইনস অফ দ্য ডেমোলিশড হাউস অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আহ, মানে ধ্বংস করা বাড়ির যে অবশিষ্টাংশ, were being taken away last night, অর্থাৎ গতকাল রাতে, মানে টেকেন অ্যাওয়ে এর অর্থটা হচ্ছে টেক অ্যাওয়ে এর অর্থটা হচ্ছে নিয়ে যাওয়া বা সরানো। এখানে অর্থটা হচ্ছে গতকাল রাতে যখন সরানো হচ্ছিল, ওকে, ঠিক সেই সময় এই এক গ্রুপ অফ পিপল এন্ড দ্য ওয়ার হোল্ডিং এ ফিস্ট এট ধানমন্ডি 32, অর্থাৎ ধানমন্ডি 32 তে তারা এই ফিস্টের আয়োজন করছে। ওকে, আসুন আমরা এখন একটু বিশ্লেষণ করি বাক্যটি। আমরা সাধারণত এইভাবেই পড়বো, অর্থাৎ একটা বাক্য অথবা বড় একটি প্যারা পড়বো, এরপর আমরা তা বিশ্লেষণ চেষ্টা করবো। হিয়ার উই সি, দেখুন যখন অনির্দিষ্ট অর্থে এখানে গ্রুপ এবং এর পূর্বে যখন এইরকম ভাবে
অনির্দিষ্ট অর্থে আর্টিকেল আ ব্যবহার হবে বা নাম্বার হতে পারে। তারপরে হোয়াটএভার, অবশ্যই এই যে অফ, অফ এর পরে এই নাউনটি প্লুরাল হবে। আর এই নাউনটি প্লুরাল হলে মানে হবে, এটাই স্বাভাবিক। তখন আমরা যেটা করব, এই ভার্বটি সবসময় প্লুরাল সেন্সে দেব, কারণ এই যে যে এ অনির্দিষ্ট অর্থে আছে, এই জন্য আমরা সবসময় প্লুরাল সেন্সে দিব। ওকে। এক ধানমন্ডি, অ্যাজ এখানে কাজ করেছে কনজাংশন কি হিসাবে। এর অর্থটা হচ্ছে মানে এটা মূলত আমরা বলতে পারি যে যখন, বা আমরা কিন্তু বলেছি কনজাংশন কিন্তু এই অ্যাজ কনজাংশন 4 রকম ভাবে অর্থ দেয়। আর অফিস অর্থাৎ অনির্দিষ্ট অর্থে এখানে বলছে যে একটি বনভোজনের মানে ওই যে ভুরিভোজ আর কি, যেটাকে বলে উৎসব। ওকে, টেক ইট ইজিলি, একটি উৎসবের আয়োজন করেছিল, ভুরিভোজ আর কি, আমরা যেটাকে বুঝি পরিবার, ভুরিভোজ। সরি, আমার বানানটা ভুল হচ্ছে, ভুরিভোজের। ওকে, নেক্সট হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ওয়াব দ্য ড্যামোলিস্ট। এখন কথাটা হলো এই ড্যামোলিস্ট মানেটা কি? দেখুন, একে ইংরেজির ভাষায় বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই ড্যামোলিস্ট যা মূলত কি করেছে দেখুন, একে নির্দেশ করেছে, অর্থাৎ ড্যামোলিস্ট অর্থাৎ একেবারে ধ্বংস করা, ইতিমধ্যে ধ্বংসপ্রাপ্ত বাড়ি বঙ্গবন্ধুর। এরপরে দেখুন, এখানে আবার ওয়ার আছে। কেন ওয়ার আছে জানেন? কারণ আমরা জানি যে এই যে পুরো অংশটা হচ্ছে একটি ক্লোজ। কি ধরনের ক্লোজ? ডেফিনেটলি ইউ ক্যান সে অ্যাডভার্বিয়াল ক্লোজ, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাজ, এখানে কি কনজাংশন। এখন স্বাভাবিকভাবে একটা কনজাংশন হলে তারপরে সাবজেক্ট হয়। এই যে এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি, পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। এখন অনেকে বলতে পারেন এটি কিভাবে সাবজেক্ট। ওকে, আমি বলছি দেখুন, এই রিমেইনস হচ্ছে মূলত সাবজেক্ট, এবং সেই জন্য যেহেতু রিমেইনস প্লুরাল ফর্ম এখানে, সুতরাং এই যে যে ভার্বটি দেখতে পাচ্ছেন, এই ভার্বটি প্লুরাল ফর্ম। লক্ষ্য করছেন? অর্থাৎ এই অনুযায়ী কি, অর্থাৎ এই ভার্বটি প্লুরাল ফর্ম এখানে কিন্তু অবশিষ্টাংশ একই নির্দেশ করছে। অর্থাৎ আমরা take it easily, এই যে যে অংশটা আছে এরকম যে অবশিষ্ট যে অংশগুলো আছে যেগুলো সরানো হচ্ছিল সেইগুলোর জন্য জাস্ট একটু লিখে দিয়েছি হিয়ার। ইজ ইট টেকেন অ্যাওয়ে, এখানে যেহেতু আমরা জানি কন্টিনিউয়াস আছে, এই জন্য আমার বিং হবে স্বাভাবিকভাবেই। ওকে, লাস্ট নাইট, আমরা এই টেক অ্যাওয়ে এটা একটু দেখি। টেক কি অ্যাওয়ে, টেক অ্যাওয়ে এর অর্থটা হচ্ছে কি, মানে সরানো। আমাদের সব অর্থ জানতে হবে না, মানে সরানো যেহেতু অতীতে, এখানে আমরা বলতে পারি যে সরানো হচ্ছিল। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে টেকেন অ্যাওয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম হিয়ার উই সি। ওকে, টেকেন অ্যাওয়ে অর্থাৎ সরানো হচ্ছিল। আবার যেহেতু বিং টেকেন অ্যাওয়ে, দ্যাট মিন্স সরানো হচ্ছিল। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্লুরালে আছে, সরি টু সে প্যাসিভে আছে। আই থিংক সো ইউ হ্যাভ গট। নেক্সট উই সি। এইটা আপনাদের কাছে দারুণ একটি ব্যাপার, আমরা এই পর্যন্ত পড়বো প্রথম, তারপর আমরা দেখবো অ্যাজ অফ 11th, 11th here we see and 45 p.m. অর্থাৎ 11টা 45 অবধি বা পর্যন্ত, around 5 to sorry to say 500 to 600 people were seen around, দেখা গিয়েছিল around the house অর্থাৎ বাড়িটির কাছাকাছি দেখা গিয়েছিল। Many were curious onlookers, অনেকেই মানে মানে দর্শনার্থী ছিল। onlookers অর্থাৎ কিউরিয়াস, উৎসুক, অনেক উৎসুক দর্শনার্থী ছিল। Some of them went looking into the underground of the building, অর্থাৎ বিল্ডিং এ যে আন্ডারগ্রাউন্ড আছে অনেকেই মানে দেখতে গিয়েছিল। There we see, এখানে কিন্তু দারুণ দারুণ গ্রামাটিক্যাল ফাংশন আছে, আমরা আলোচনা করব। At least কমপক্ষে 100 people were on the premises, অর্থাৎ সেই প্রাঙ্গণে প্রায় 100-র মতো মানুষ ছিল। Some were manually okay dismantling, অর্থাৎ কেউ কেউ হাতেই ভাঙছিল the structure, taking apart bricks, কিছু অংশ মানে নিয়ে যাচ্ছিল ব্রিক্স এর, বিশেষ করে ব্রেক যেগুলো আছে, অর্থাৎ ইট, রডস ইউজিং here you see and sledgehammers. Okay, sledgehammers that হাতুড়ি বিশেষ, এগুলো দিয়ে অনেকাংশে বলা যায় যে ব্যবহার করে ম্যানুয়ালি ভাঙতেছিল। তারপরে তারা কি টেকিং অ্যাপার্ট ব্রেকস, তারা ওগুলোকে ছোটাচ্ছিল আর কি, হোয়াটএভার, মানে ছোটাইতেছিল আর কি। ব্রেকস, ইট এবং রড যেগুলো আছে সেগুলোকে টেক অ্যাপার্ট, অর্থাৎ এটা হচ্ছে মানে ছুটিয়ে ফেলা এই অর্থে, বা ভেঙে ফেলা। আমরা তবে অ্যাপার্ট দ্যাট মিন ছুটিয়ে ফেলাটাই হচ্ছে মানে উপযুক্ত শব্দ বলতে পারেন। ওকে, আমরা এখন একটু গ্রামাটিকলি দেখার চেষ্টা করি। দেখুন, আমরা গ্রামাটিকলি যখন দেখি, হিয়ার উই সি,
গ্রামাটিক্যালি আমরা প্রথমত এই ব্যাপারটা নিয়ে কেউ কেউ হয়তো প্রশ্ন করব, এই অ্যাজ অফ এর অর্থটা কি। ওকে, আমি লিখে দিচ্ছি অ্যাজ অফ এর অর্থটা এখানে দিচ্ছে এইরকম ভাবে যে অবধি। দেখুন আমি ইতিমধ্যে বাংলায় বলেছি, তারপর আমি একটু লিখে দিচ্ছি অবধি। হয় না অবধি বা পর্যন্ত। ওকে, আমরা পর্যন্ত বলতে সাধারণত প্রিপোজিশন কি দিয়ে করি, প্রিপোজিশন ফ্রম দিয়ে করি, বাট হিয়ার উই সি পর্যন্ত অ্যাজ অফ এই 11:45 পর্যন্ত এরকম কিছুকে নির্দেশ করছে। কেমন? হিয়ার ইউ সি অ্যারাউন্ড এখানে অ্যাজ এ প্রিপোজিশন, বাট হিয়ার ইউজ মানে কাছাকাছি, এখানে অর্থটা দিচ্ছে এরকম যে কাছাকাছি। অ্যারাউন্ড কাছাকাছি। অ্যান্ড 500 এইখানে মূলত কি আছে জানেন? এখানে মূলত এই যে যে আমরা একটি ইয়া দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা ইন ড্যাশ দেখতে পাচ্ছি। এইখানে মূলত টু এর কাজটি করেছে। এইরকম দেখুন, জাস্ট টু এর কাজটি করেছে, তাই মূলত এখানে এন ড্যাশ লেখা হয়েছে। অনেকে হয়তো বা এন ড্যাশের সাথে পরিচিত। বডিবা অ্যান্ড এত মানুষ, আমরা সাধারণত এই অংশটাকে কি বলতে পারি? আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই যে যে অংশটা আছে এই অংশটাকে কি বলা হয় গ্রামার ভাষায়? যদিও এটা পরীক্ষার কোনো ব্যাপার না, তারপরে গ্রামার হিসেবে যদি আমরা শিখতে চাই, ডেফিনেটলি উই ক্যান কল কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কারণ এখানে একটা নাম্বার, এখানে একটা নাম্বার, যখন দুটি নাম্বার একত্র হয় এবং সেই আহ মানে সেই অংশটা যখন একটি নাউনকে রিফার করছে, ডেফিনেটলি ইউ ক্যান সে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ একে রিফার করছে যে এত মানুষ, এতর মতো মানুষ ওয়ার সিন দেখা গিয়েছিল। এখানেও কিন্তু প্যাসিভ ফর্মে আছে, যেহেতু প্যাসিভ ফর্মে আছে দেখা গিয়েছিল, কেউ দেখেছে। অ্যারাউন্ড দ্য হাউস অর্থাৎ এই বাড়িটির কাছাকাছি। কেমন? এখন অনেকে বলতে পারেন যে অ্যারাউন্ড দুইবার ব্যবহার হয়েছে, নো প্রবলেম। একবার ব্যবহার হয়েছে, হ্যাঁ, দুইবারই প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। হিয়ার ইউ সি এখানে ব্যবহার হয়েছে যে এত মানুষের মতো। এখানে অর্থটা কাছাকাছি না বলে মানে এত এর কাছাকাছি, বা আমরা বলতে পারি মত, হয় না? আমরা কিন্তু অনেক সময় বলি যে মতো, যে 500 থেকে 600-র মতো মানুষ, এরকম নির্দেশ করতে যে এতর মতো মানুষ এই বাড়িটির কাছাকাছি দেখা গেছে। Have you got right now? Next we see and the many were curious onlookers that means হচ্ছে ওই যে আপনি বলতে পারেন যে অনেকটা এরকম যে দর্শনার্থী। ওকে, অথবা আপনি কি বলতে পারেন, আপনি এটা বলতে পারেন যারা মানে প্রত্যক্ষদর্শী বা যারা দেখতেছিল আর। হ্যাঁ, ওখানে দাঁড়ায় কিউরিয়াস, উৎসুক। সাম অফ দেম, এইখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, সেমিকোলন ব্যবহার হয়েছে। এটাই হচ্ছে আপনাদের কাজ। সেমিকোলনের ব্যবহারটা যদি আপনি দারুণভাবে উপলব্ধি করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক বড় বড় বাক্য লিখতে পারবেন, এবং সেগুলো আপনার, বিশেষ করে আপনার লেখালেখিতে অনেক বেশি কাজে আসতে পারে। এন্ড সাম অফ দেম অর্থাৎ তাদের অনেকে, অর্থাৎ এই দেম বলতে মেনিকে নির্দেশ করেছে, তাদের অনেক দেম অ্যান্ড ওয়েন গিয়েছিল। অ্যান্ড লুকিং ইনটু, এখন অনেকে বলতে পারেন এই লুকিং এর মানেটা। ওকে, লুকিং এর মানেটা হচ্ছে এইখানে মূলত অ্যাজ এ বলতে পারেন যে দেখতে গিয়েছিল, ওয়েন লুকিং অর্থাৎ তারা দেখতেছিল, গিয়েছিল হয় না ওই যে দেখতে। এখন অনেকে বলতে পারেন এটা আসলে কি হিসেবে ব্যবহার হয়েছে। ডেফিনেটলি ইউ ক্যান কল পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। কারণ এইখানে মূলত সাম অফ দেম তারা, আমি কিন্তু বলতেছি কি গিয়েছিল, অর্থাৎ তারা কি সেখানে দেখতেছিল। অর্থাৎ এইখানে আমরা কি বলতে পারি, সরি টু সে, ওকে, তাদের অনেকেই কি দেখতে গিয়েছিল, কোথায় কি দেখতে গিয়েছিল, ইনটু দা অ্যান্ড আন্ডারগ্রাউন্ড। মানে দেখতেছিল মানে তদন্ত করতেছিল, দেখতে গিয়েছিল বলতে তদন্ত করছিল, তদন্ত করতে গিয়েছিল আর কি। হোয়াটএভার, আমরা লুকিং ইনটু এর অর্থটা কি জানি, যে ইনভেস্টিগেট করা। কেমন? অর্থাৎ এই যে যে বিল্ডিং এর যে আন্ডারগ্রাউন্ড আছে সেটা দেখতে গিয়েছে। হ্যাভ ইউ গট রাইট নাও? ওকে, এরপরে যদি আপনার প্রশ্ন থাকে অবশ্যই আপনি প্রশ্ন করবেন। At least, at least we know well as a phrase, and we can use V for number. কমপক্ষে 100 জন মানুষ সেই প্রাঙ্গণে ছিল। এখন অনেকে বলতে পারেন হিয়ার ইউ সি এন্ড প্রিমিসেস, এর অর্থটা হচ্ছে প্রাঙ্গণ। এখানে ওই যে যে বাড়িটির প্রাঙ্গণকে নির্দেশ করেছে। সামওয়্যার ম্যানুয়াল, দ্যাট মিনস ওই যে হাতে আর কি। এন্ড ডিসম্যান্টলিং, ডিসমেন্টলি একসাথে অর্থটা হচ্ছে, এর অর্থটা হচ্ছে মানে অনেকে স্ট্রাকচার কি ভাঙছিল, বা মানে টুকরো টুকরো করছিল বা ধ্বংস করছিল, এটা আমরা বলতে পারি। কেমন? ডিসমেন্টলিং অর্থাৎ ধ্বংস করা। আমরা কিন্তু একটু এখানে লিখেই দিতে পারি, আমার মনে হয় এটা আপনাদের জন্য ভালো হবে। ধ্বংস করছিল আর, ওকে,
কারণ যেহেতু এখানে কন্টিনিউয়াস টেন্স আছে, স্ট্রাকচার, এই স্ট্রাকচার টেকিং অ্যাপার্ট, এবং এগুলো কি টুকরো টুকরো করছিল বা ছুটাচ্ছিল, ছুটিয়ে ফেলতেছিল, এরকম অর্থে আমরা বলতে পারি। টেক অ্যাপার্ট ব্রেক্স, এর অর্থটাও এরকম। হ্যাঁ, ছুটিয়ে ফেলা, টুকরো টুকরো করা, এরকম অর্থ দেয়। টুকরো টুকরো করা, কেমন, বা খন্ড খন্ডে বিভক্ত করা, ব্রেক্স রডস ইউজিং স্লেজ হ্যামার্স। আমরা উই নো ওয়েল এন্ড স্লেজ হ্যামার্স মানেটা কি। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। যাই হোক, আমি কিন্তু বারংবার বলি আপনারা কিভাবে অনুবাদ করবেন। দেখুন, অনুবাদের ব্যাপারটা আপনাদের উপর নির্ভর করে আপনারা কিভাবে সাজাবেন। আগে হচ্ছে আপনারা বুঝতে পারেন, এটা হচ্ছে মূলটা। ও, আ ফায়ার ওয়াজ সিন, অর্থাৎ আগুনের কুণ্ডলী, অর্থাৎ আমরা বলতে পারি একটি আগুনের কুণ্ডলী দেখা গিয়েছিল। ওয়াজ সিন এন্ড ওয়ান দ্য টপ ফ্লোর অফ অ্যান adjacent বিল্ডিং around, ওকে, 10 and 30 p.m. অর্থাৎ এখানে 10টা, সাড়ে 10টার দিকে, এই যে যে আমরা দেখতে পাচ্ছি এখানে, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারাউন্ড, এর অর্থটা হচ্ছে আমরা কি বলতে পারি, দিকে। আমরা বলি না অনেক সময় 10টার দিকে, এই অ্যারাউন্ড হ্যাজ প্রিপোজিশন, বাট এর অর্থটা দিচ্ছে যে হ্যাঁ, 10টা, সাড়ে 10টার দিকে। মানে একেবারে নিকটবর্তী একটা বিল্ডিং এর যে ফ্লোর আছে, অর্থাৎ ওই বাড়িটির যে অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট দ্যাট মিন সব লগ্ন, অ্যাজ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। এর অর্থটা কি, সংলগ্ন। ওকে, সংলগ্ন যে বিল্ডিং, সেই বিল্ডিং এর ছাদে আগুনের কুণ্ডলী দেখা গিয়েছিল। ইন দ্য আফটারনুন, অর্থাৎ বিকালের দিকে। এখন অনেকে বলতে পারেন আফটারনুনের পূর্বে আবারও দা, আবারও ইন। ওকে, আমরা সাধারণত আফটারনুন ব্যবহার করলে অনেক সময় পারি আর কি করতে, বাট এখানে ব্যবহার হচ্ছে বিকালের সময় বা বিকালে। প্রটেস্টার স্লটার, স্লটার অর্থাৎ উচ্চারণ না করাই ভালো। আমরা সবাই জানি এটার অর্থ হচ্ছে মানে কি করে, দেখুন আসলে কিছু কিছু শব্দ আছে উচ্চারণ করলে এগুলো ইউটিউবের জন্য প্রভাব পড়ে। আই থিঙ্ক সো, আমরা কুরবানের সময় যেটা করি আর কি। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আখাও, অর্থাৎ একটি গরুকে কি করেছিল, তারা মূলত স্লট করেছে। হিয়ার ইউ সি, এন্ড দ্য প্রিপারেশনস ফর আ ফিস্ট, অর্থাৎ ইয়ের জন্য। Sorry to say, take it easily, আসলে as a newcomers on the platform of YouTube, and that is why just trying to avoid some words, and there's that words are instantly recognized by YouTube algorithm, and that is why please take it easy. Okay, and এবং প্রিপারেশন ফর ফিস্ট, অর্থাৎ একটি ভোজের আয়োজনের মানে প্রস্তুতি নেওয়া হচ্ছিল, নিচ্ছিল আর কি। কেমন, ও নেওয়া হচ্ছিল, এরকম অর্থে। অ্যান্ড দ্য ফিস্ট and begun by, ওকে হ্যাঁ, বাই মানে রাতের মধ্যে একটি ভোজের আয়োজন শুরু হয়, অর্থাৎ প্রস্তুতি আহ শুরু হয় আর কি, এই অর্থ প্রকাশ করছে। ওয়েল, আমরা এগুলো সবাই দেখেছি, এই জন্য আমাদের, আমার মনে হয় যে এগুলো আমাদের পড়তে, আমাদের বা বুঝতে অনেক সহজ হচ্ছে। ওকে, ইউজিং লাউড স্পিক। ওকে, এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় ইউজিং লাউড স্পিকার, ইউজিং কি ধরনের ওয়ার্ড এখানে অ্যাজ গ্রামার হিসেবে ব্যবহার হয়েছে, ডেফিনেটলি ইউ ক্যান কল পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ লাউড স্পিকার ব্যবহার করে, এই অর্থটা কি দিবে, এটা অর্থটা দিবে লাউড স্পিকার ব্যবহার করে। দেখুন, প্রতিটি শব্দের পাশে যদি আপনি বাংলা অর্থ সহ এই ফাইলগুলো পেতে চান, তাহলে দয়া করে আমাকে কমেন্টটি লক্ষ্য করুন, সেখানে আপনি বিস্তারিত পাবেন। আর আমাকে পার্সোনালি নক করবেন। ওকে, আবারও বলছি, অর্থাৎ ইউজিং লাউড স্পিকার, হিয়ার উই সি, এন্ড লাউড স্পিকার ব্যবহার করে দ্য প্রোটেস্টার ডিমান্ডেড জাস্টিস, প্রোটেস্টার যারা দিয়ে দাবি করছে, এন্ড ফর দ্য ওয়াল রংস ডান বাই আওয়ামী লীগ, অর্থাৎ যত ধরনের অপকর্ম, হিয়ার উই সি ওয়াল দ্য রংস, এর অর্থটা দিচ্ছে যত ধরনের অপকর্ম, যত ধরনের অপকর্ম, এটাকে আপনি ব্যবহার করতে পারেন চাইলে। কেমন, অর্থাৎ অপকর্ম ডান বাই, ডান হিয়ার ইউজ অ্যাজ পার্টিসিপল, কি হিসেবে ব্যবহার হয়েছে, ডান বা করা হয়েছিল, এরকম অর্থ দিচ্ছে। কিন্তু এখানে কিন্তু পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, কারণ এখানে কিন্তু ডান কিন্তু প্রধান ভার্ব না, এখানে মূলত অসমাপিক ক্রিয়া, বাংলায় বলতে থেকে অর্থ পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে বাই দ্য আওয়ামী লীগ ডিউরিং ইটস ইয়েস 50 ইয়ার 15 ইয়ার রুল। ওকে, এখন এটা দেখুন তো, প্রিপোজিশন, অর্থাৎ এই যে 15 বছরের, এইটির 15 বছরের শাসন আমলে, আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে যত অপকর্ম হয়েছিল, তার আহ মানে প্রচেষ্টাররা মূলত তার যেই দাবি করছিল, ডিমান্ড করছিল। হিয়ার উই সি,
এটা মূলত আছে কিভাবে আমি বলি আপনাকে, এটা মূলত আছে এইভাবে। ওকে, অর্থাৎ এখানে এই যে এটা উৎস আছে, ও ইজ ওয়ার ডান বাই আওয়ামী লীগ, সেটা উৎস রেখে সরাসরি এখানে দেওয়া হয়েছে। অ্যান্ড ইটস 15 ইয়ার। এখন অনেকে বলতে পারেন যে এইখানে কেন ইয়ার্স নাই, এটা আপনার প্রশ্ন হতে পারে। দেখুন, যখন আমরা এইভাবে নাম্বার প্লাস কোনো নাউন যুক্ত করে যখন আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করব, ডেফিনেটলি আমরা মাথায় রাখবো যে এইখানে আর কোনো হাইফেনের প্রয়োজন নাই। কেমন, সরি টু সে, এখানে এস বাই এস এর প্রয়োজন নাই, প্লুরাল করার প্রয়োজন নেই। ইনক্লুডিং সহ দ্য এক্সিকিউশন জামাত ই ইসলামী লিডার্স অন ওয়ার্স ক্রাইমস। অর্থাৎ মানে তারা এটা উল্লেখ করেছে যে আওয়ামী লীগের যে অপকর্ম আছে 15 বছরের, সেই 15 বছরের অপকর্ম যেগুলোর মধ্যে একটা ছিল যে জামাতে ইসলামের যে ইসলামী লিডার্স আছে, বিশেষ করে যুদ্ধ অপরাধের দায়ে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, এক্সিকিউশন ফাঁসি, অ্যান্ড ইনক্লুডিং এর অর্থটা এখানে দিচ্ছে অ্যাজ এ প্রিপোজিশন, এর অর্থটা হচ্ছে সহ। সহ দ্য এক্সিকিউশন অফ জামাত ইসলামী লিডার্স অন ওয়ার ক্রাইমস চার্জ। অর্থাৎ এই যে যে ওয়ার ক্রাইম চার্জের অভিযোগের উপর জামাত ইসলামের যে মানে তাদেরকে যে এই ফাঁসি দেওয়া হয়েছিল, এখানে কিন্তু এক্সিকিউশন ফাঁসি অর্থ দিচ্ছে কি। দেখুন, এগুলো উচ্চারণ করাটা উচিত না, তারপরে করে ফেলেছি, সরি টু সে। কিছু শব্দ আমি ইতিমধ্যেই বলেছি যে উচ্চারণ করলে আমার নিজের জন্য ক্ষতি হয়, ইতিমধ্যে হয়ে গিয়েছে, আর ডাউন করছে চ্যানেলটা এই ধরনের শব্দ উচ্চারণের কারণে। ওকে, execution of Islami and leaders on war crimes. I think so you have got. Okay. এরপর আমরা একটু পড়ি যে and no law enforcer were seen, অর্থাৎ কোনো ইনফোর্সারকে দেখা যায়। দেখুন, এই নো এখানে অর্থটা দিচ্ছে কোনো। কেমন, অর্থাৎ এই যে যে কোনো যে ইয়ে আছে ল এনফোর্সার, অর্থাৎ আমরা বলতে পারি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কি দেখা যায়নি অ্যারাউন্ড দ্য স্পট। স্পট বলতে ওই জায়গাকে নির্দেশ করেছে। দেখুন, অ্যারাউন্ডটা কতবার ব্যবহার হয়েছে। এন্ড দ্য প্রটেস্ট ওয়াজ স্পার্কড বাই অ্যান অ্যানাউন্সমেন্ট অফ অ্যান অনলাইন প্রোগ্রাম where post Prime Minister Sheikh Hasina was slightly to pay এবিসি। এটা আপনাদের জন্য আমি আর পড়বো না, আপাতত আপনারা একটু ইয়া করুন, এই পর্যন্তই থাকুক। তবে এইখানে একটা ব্যাপার আছে, সেটা হলো আমরা এই পর্যন্ত বুঝতে পারছি যে এটাকে প্যাসিফিক করা হয়েছে ডেফিনেটলি। অ্যান্ড অ্যানাউন্সমেন্ট একটি যে আহ, এটা তো বোঝা যাচ্ছে, অর্থাৎ একটা ঘোষণাকে কেন্দ্র করে স্পার্ক, অর্থাৎ একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, মানে বৃদ্ধি পায়। স্পার্ক এর অর্থ হচ্ছে মানে একটা প্রভোকেটের মতো একদম ছড়িয়ে পড়ে। অ্যান্ড অনলাইন প্রোগ্রাম ওয়ার, যেখানে ডিপোজিট। দেখুন কত যে ব্যবহার হয়েছে। ডিপোজিটের অর্থটা জাস্ট আমি একটু বলে দিচ্ছি, এটা আরো কি বলতে পারেন, আউস্টে বলতে পারেন, অথবা আপনি আরো কি বলতে পারেন, ফল বলতে পারেন। ফল, হ্যাঁ, হতে পারে। তারপরে আপনি উইথড্র বলতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ মানে এখানে হচ্ছে প্রত্যাখ্যাত, বা এখানে হচ্ছে আপনি একেবারে মানে উচ্ছেদ, মানে উচ্ছেদকৃত, ওকে, বা বাদ দেওয়া। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজ স্লাইট টু স্পে। এটা আপনার দায়িত্ব, এটার ইংরেজিটা আপনি বাংলাটা লিখে দিতে পারেন, আমি আর কিছু বলছি না। আর আপনার কাজ হচ্ছে আপনি চাইলে এই বাক্যটি মূলত এখানে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়্যার আছে। ওয়্যার দ্যাট মিনস ওয়্যার এখানে কি হিসেবে আছে এটা বলবেন। আর আপনি যদি ওয়্যার ছাড়া কেটে লিখতে পারতেন কিনা, এটা হচ্ছে আপনার কাজ। কেমন, অর্থাৎ এই প্রোগ্রাম যেখানে, এরপরে এই পর্যন্ত অংশটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ওয়্যার কি ধরনের পার্টস অফ স্পেস, এটা উল্লেখ করবেন, এরপর আপনি আপনার কাজটি করবেন। যাই হোক, আজ এ পর্যন্তই। আর অবশ্যই অবশ্যই আমি ইতিমধ্যে উল্লেখ করেছি, যারা মনে করেন যে প্রতিটা ওয়ার্ডের পাশে যেই ইংরেজি শব্দ লেখা, ইংরেজি শব্দের যে বাংলা অর্থ যদি জানতে চান, ফাইলগুলো পেতে চান, তাহলে কমেন্ট বক্সে লক্ষ্য করবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। স্টে স্যাটিসফাইড।